الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا খানিকক্ষণ জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم প্রাণভাঙ্গা নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে 26তম ইসলামী মহাসম্মেলন 2023 আজ 10 নভেম্বর রোজ জুমআবার অত্র এই মহতি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মকবুল আহমদ সাহেব দামাত বারাকাতুহু অবসরপ্রাপ্ত শিক্ষক চোরবন্দি দাখিল মাদ্রাসা সহ সভাপতি হিসেবে আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের যিনি রয়েছেন হাফেজ কারি কাউসার আহমদ সাহেব দামাত বারাকাতুহু এবং হযরত মাওলানা মারিফত আলী সাহেব দামাত বারাকাতুহু এবং আজকের এই ইসলামী মহাসম্মেলনটি খুব সুন্দরভাবে যিনি পরিচালনা করছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত হযরতুল আল্লাহ মাওলানা শাব্বির আহমদ ওসমানী ইবনে আব্দুল্লাহ সাহেব, সম্পাদক সহ সম্পাদক
গাইবান্ধা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এবং আমার পূর্বে বক্তব্য উপস্থাপন করেছেন একজন সম্মানী ব্যক্তি, এবং খুব চমৎকার করে উনি প্রত্যেকের পরিচয় করিয়ে দিয়েছেন। এবং আমার পূর্বে ছাত্রদের এই উপস্থাপন ছিল খুবই নয়নাভিরাম এবং মনোমুগ্ধকর। রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব আমাদেরকে আজকের এই চমৎকার সুন্দর নবী মাদ্রাসার মাঠে একটা মুহূর্তে ইসলামী প্রোগ্রামে আসার মতো বসার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে মনটা খুলে আমরা সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। এখানে বসে আপনারা খুশি না বেজার? চিল্লায় বড় যুবক ভাইরা খুশি না বেজার? তাহলে আমরা আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা তো এখানে খুব সুন্দর করে বসে দ্বীনের আলোচনা শোনার মতো সুযোগ পাচ্ছি, কিন্তু বিশ্বের এমন অনেক জায়গায় রয়েছে যেখানে আমাদের চেয়ে কোরআনের প্রেম আমাদের ওই মুসলমান ভাইদের অন্তরে কম ছিল না, রাসূলের ভালোবাসা কম ছিল না, দ্বীনের প্রতি আগ্রহ তাদের কম ছিল না, কিন্তু জালিমের জুলুমের কারণে, অত্যাচারীর অত্যাচারের কারণে আজকে তারা নামাজ পড়তে পারছে না, আজকে তারা নিজের জীবন যাপন করতে পারছে না। বোম্বিং এর কারণে বিশাল বিশাল বিল্ডিং গুলো ভেঙে পড়ছে, নিরীহ বাচ্চারা শিশুরা তাদের চাপা পড়ে, মায়েরা চাপা পড়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে, শহীদ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি স্মরণ করছি আমার শহীদ ফিলিস্তিনের মুমিন মুসলমানদের কথা। কাছে থেকে দেখিনি, কিন্তু দূর থেকে যা দেখি তা কলিজা সহ্য করার মতো নয়। আমি আজকেও যখন জুমার বয়ান করছিলাম তার আগে দেখলাম যে একটা বিল্ডিং বোমা মারা হয়েছে এবং এই বিল্ডিংটা ধসে পড়েছে। বিল্ডিং এর বিশাল একটা ইট যদি পায়ের উপরে পড়ে, হ্যাঁ, একটা ইট দূরে থাক না বাবা, একটা ইটের একটা ছুরকিও যদি পড়ে তাও লাফ দিয়ে উঠি, ব্যথা পায়, ডাক্তারের কাছে দৌড়ে যায়, মলম মালিশ করি, ব্যান্ডেজ করে 3 দিন শুয়ে থাকি। আর আমি দেখলাম যে এভাবে করে নির্বিচারে গুলি করা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, রকেট মারা হচ্ছে, বিল্ডিং গুলো ধসে পড়ছে, কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, কারো মাথার উপরে পড়েছে, মাথার খুলি ভেঙে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে এভাবে নির্বিচারে জুলুম করে যাচ্ছে। গোটা বিশ্ব আজ নীরব। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চাকে যখন ধ্বংসস্তূপ থেকে উঠালো, দেখলাম যে ধ্বংসস্তূপের গুলি বালুগুলো তার চেহারায় লেগে আছে। ছোট্ট শিশু, 2 বছরের বোধহয় বয়স হবে না। বাবা যখন নিজে বের করে 2 হাত তুলে উপরে উঠিয়ে দেখেছেন, দুপুরে কেঁদে উঠেছে। আমি যখন এই বাচ্চার দিকে তাকিয়েছিলাম, আল্লাহর কসমকে বলি আমারও একটা বাচ্চা আছে। আমি শুধু মানুষ সামনে ছিল তাই চিৎকার দেই নাই, কিন্তু আমার মনের ভিতরে বারবার চিৎকার মারতে ছিল, যেটা যদি আমার সন্তানের সাথে হতো, এটা যদি আমার ছেলের সাথে হতো, আমার মেয়ের সাথে হতো, আমার ভাতিজার সাথে হতো, আমার ভাতিজির সাথে হতো, কি পরিমাণ কষ্ট আমি পেতাম, তার জন্য কি পরিমাণ বিচার চাইতাম, তার জন্য কি পরিমাণ সংগ্রাম চালাতাম। কিন্তু আফসোস, আজকে মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হচ্ছে, গোটা বিশ্বের মুসলমানদের তেমন কোনো কার্যকরী ভূমিকা আমাদের চোখে পড়ছে না। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সময়ও কাফেরদের এই নোংরা চরিত্র কিন্তু থেমেছিল না। ইহুদি গোষ্ঠী তখনও ছিল, এই কুফফার গোষ্ঠী তখনও ছিল, তারা মুসলমানদের উপর তখনও নির্যাতন করতে চাইতো। কিন্তু আমার রাসূল শিখিয়েছেন, আল মুসলিমু কামাতালি জাসাদিল ওয়াহিদ, একজন মুসলমান আরেকজন মুসলমান আলাদা নয়, একজন আরেকজন একটা দেহের মতো। পৃথিবীর এই জায়গায় একজন মুসলমান ব্যথা পেলে পৃথিবীর অপর প্রান্তের মুসলমান উফ শব্দ উচ্চারণ করে ব্যথা অনুভব করে। রাসূল শিখিয়েছেন
তখন মদিনাতুল মুনাওয়ারায় কাফেররা যখন মুসলমানদের উপর নির্যাতনের ষড়যন্ত্র পাকাচ্ছিল, আল্লাহর রাসূল তা প্রতিহত করে শিখিয়েছেন, আমার এক ভাইয়ের উপর অত্যাচারের ষড়যন্ত্র করবা, আমরা শত ভাই একসাথে হয়ে তার ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিক্ষা দিয়েছেন। কিন্তু আফসোস, রাসূলের সব সুন্নাহ আমরা গ্রহণ করি, টুপির সুন্নাত গ্রহণ করছি, পাঞ্জাবির সুন্নাত গ্রহণ করেছি, মিষ্টি খাওয়ার সুন্নাত গ্রহণ করেছি, কিন্তু একজন ভাই মাজলুম হলে জালিমের বিপক্ষে সংগ্রাম করার, জিহাদ করার সুন্নাত আমরা গ্রহণ করতে পারছি না। কষ্ট লাগে যুবক ভাইরা, একটা সময় হয়তো এমন হবে জিহাদ কি জিনিস বুঝবা না, সংগ্রাম কি জিনিস বুঝবা না। কারণ মিডিয়াগুলো এমন ভাবে বাজে প্রচার করছে, আমরা যখন আমাদের ভূমির জন্য সংগ্রাম করি, আমাদের অধিকারের জন্য সংগ্রাম করি, আমরা মাজলুম হওয়ার পরে জালেমের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে বলা হয় জঙ্গি। আর তখন যারা আমাদেরকে যখন নির্মম নির্যাতন করে, এর কোনো ভিডিও ফুটেজ আমাদের সামনে আসে না। যুবক ভাইরা, তোমাদের সচেতন হতে হবে। মুরব্বী বাবাজিরা, আপনারা তাদেরকে বোঝাবেন কি কারণে আমাদের মুসলিম ভাইরা ফিলিস্তিনে সংগ্রাম করে। আমি এই জন্য গত কয়েক জুমা আগে মসজিদের ফিলিস্তিনের ইতিহাস নিয়ে কথা বলেছি। হয়তো আপনারা এই ভিডিওগুলো দেখে থাকবেন দু একজন। আমি আশা রাখবো আপনারা ফিলিস্তিনের ইতিহাস জানুন, বুঝুন আজকে কেন আমাদের উপরে এই নির্যাতনের পরে আমরা সংগ্রাম করতে পারছি না। বিশ্বের মোড়লরা উল্টা আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে রেখেছে। এটা একটা মুসলমানদের উপরে বৈশ্বিক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য আজকে একটা শিক্ষা নিতে চাই রাসূল থেকে। অত্যাচার হলে নিজের ভূখণ্ডের সম্মানে, নিজের ভূখণ্ডের হেফাজতের জন্য কি পদক্ষেপ নিতে হয়, এটা আমার রাসূল থেকে আজকে আমি বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বলি আমিন। আমি শুধু এই কথাটা বলি শেষ করবো, এই ঘটনাটা বলে শেষ করব, যে আমাদের রাসূল শিখিয়েছেন দেশের মাটি কি করে রক্ষা করতে হয়। আমাদের রাসূল শিখিয়েছেন আরেকজন ভাইয়ের অধিকার কি করে রক্ষা করতে হয়। আমার রাসূল শিখিয়েছেন সার্বভৌমত্ব কি করে রক্ষা করতে হয়। আমার রাসূল শিখিয়েছেন জালিমদের, অত্যাচারকারী ষড়যন্ত্র কিভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। রাসূল শুধু জুব্বা পরাই শিখান নাই, রাসূল শুধু টুপি পরা শিখান নাই, রাষ্ট্রকে হেফাজত করতে হয় কিভাবে সেটাও শিখিয়েছে। আফসোস, আজকে আমরা মুসলিম জাতি, আমরা যদি রাষ্ট্রকে রক্ষা করার জন্য কোন অস্ত্র বানাই, গোটা বিশ্ব জুড়ে আমরা নাকি সন্ত্রাসী। আর তারা অস্ত্র বানায় এবং কারখানা আছে, গোটা বিশ্ব অস্ত্রের ব্যবসা করে বেড়ায়, তাও নাকি তারা বিশ্বের শ্রেষ্ঠ মূল। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র শিখাচ্ছে, ষড়যন্ত্রের উপর আমাদের দমিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য রাসূল কি করে রাষ্ট্রের নিরাপত্তা দিতেন। আজকে ফিলিস্তিন একটা রাষ্ট্র ছিল মুসলমানদের, আস্তে আস্তে করে বিলীন করে দেওয়া হচ্ছে। ইহুদি গোষ্ঠীগুলো, জালেম গোষ্ঠীগুলো, তারা আস্তে আস্তে করে মুসলমানদের ভূমিগুলোকে দখল করে নিচ্ছে। বিশ্বের অন্য মুসলমানদের মুখে কথা নাই, তাদের হাত বাড়াচ্ছেন না, তাদের সহযোগিতা আজকে সেভাবে বাড়াচ্ছে না যেভাবে রাসূল শিক্ষা দিয়েছেন। আমরা রাসূলের একটা শিক্ষা নিব, সেটা রাসূল কিভাবে করেছেন। রাসূলও তো একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মদিনার রাষ্ট্রনায়ক কে ছিলেন? আরো চিল্লায় বড় যুবক ভাইরা কে ছিল? রাসূল ছিলেন। ওই সময় তো এই ধরনের কুফার গোষ্ঠীগুলো মদিনার উপরে চোখ রাঙিয়েছিল। আমাদের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে চেয়েছিল, কিন্তু রাসূল তা প্রতিহত করেছেন। রাসূল শিখিয়েছেন কোন অত্যাচারে যদি অত্যাচার করতে চায়, সর্বপ্রথম তাকে তোমরা প্রতিহত করো। অত্যাচারীর অত্যাচারের হাত ভেঙে দাও, যেন আরেকজনের উপর সে আর জুলুম করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন বদরের ঘটনা। বদরের একটা যুদ্ধ হয়েছিল নাকি হয় নাই? বদরের যুদ্ধের প্রধান সেনাপতির নামটা একজনে বলতে পারেন? মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল যুদ্ধ করে শিখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে রক্ষা করতে হয়। এই বদরের যুদ্ধ কেন হয়েছিল? এই বদরের যুদ্ধ হয়েছিল অত্যাচারীর অত্যাচারকে রুখে দেওয়ার জন্য, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, মদিনার ভূমিকে রক্ষা করার জন্য, মদিনার ভূমিতে যে সমস্ত মানুষ রয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আজকে বিশ্বের শাসক যারা রয়েছে, মুসলিম শাসক,
আমাদের উচিত ছিল ফিলিস্তিনের এই ভূখণ্ডকে রক্ষা করা, যেভাবে রাসূল মদিনাকে রক্ষা করেছিলেন বদরের মাধ্যমে। চিল্লায় বলে ঠিক কিনা? এই বদরের যুদ্ধ কেন হয়েছিল? কি ষড়যন্ত্র কাফেররা করেছিল? কিভাবে বদরের মাটিকে ছিনিয়ে নিতে চেয়েছিল আজকে ফিলিস্তিনের মতো করে? কিভাবে বদরের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তার অনুসরণ করেছিল সেই সাহাবীদের উপর অত্যাচার কি করে করতে চেয়েছিল, আর রাসূল কিভাবে প্রতিহত করতে চেয়েছিলেন, এই প্রতিহতের মূল রূপরেখাই ছিল বদর। সেই বদর কিভাবে, কোথায়, পৃথিবীর কোন জায়গায়, কবে রাসূল এই বদরের যুদ্ধ করলেন, কবে কি ঘটনা ঘটেছে জানার দরকার আছে না নাই? আমি এই ঘটনাটা একটু বোর্ডে দেখাবো যেন আপনাদের একটু ক্লিয়ার হয়। এই জন্য আমি এখনো বলছি, সামনে যাদের এখনো সুযোগ আছে একটু সামনে আগে বসেন। আর আমি অনুরোধ করবো যারা ভলান্টিয়ার ভাইরা আছো বোর্ডটা একটু আমার স্টেজে দেওয়ার জন্য। নিশ্চয়ই এখানে মাহফিলের ভলান্টিয়ার ভাইরা আছো, একটু বোর্ডটা মাহফিলের স্টেজে দিতে হবে। এবং এখানে একটা প্লাস্টিকের চেয়ার ছিল, এই প্লাস্টিকের চেয়ারটা একটু দিতে হবে এই জায়গায়। এটা ঘুরাই দিতে হবে। আমি বলতেছি, আমি যেভাবে বলি ঠিকই পাবো, এটা ঘুরান, এই চেয়ারটা উল্টা করে। আর প্লাস্টিকের একটা চেয়ার সামনে দেন, একটা প্লাস্টিকের চেয়ার সামনে দিতে হবে। হ্যাঁ, এটা এখানে রাখেন, প্লাস্টিকের একটা চেয়ার সামনে দেন, তাহলেই হবে। একটা প্লাস্টিকের চেয়ার দেন, বা এটা হলেও চলবে, এটাও দেন, এটা এইদিকে দেন, এদিকে দেন, তোমার যে বড় সুবিধা। হ্যাঁ, এবং না দাঁড় করাও স্বাভাবিক। হ্যাঁ, এই পাশেই থাকবে। হ্যাঁ, এইখানে দাঁড় করাই দিলে হবে। এটা চেয়ার চাইছিলাম ছোটটা হইলে ভালো হইতো। তাহলে দাও, হ্যাঁ দাও, তাহলে উল্টায় দেন। এত লুজ কেন? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। না বলতে বলতে সাউন্ড কমায় দেন, বা বন্ধ করে দেখেন আগে ঠিক আছে কিনা। একটুখানি জিকির করেন, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই তুমি এদিকে নিয়ে যাও, আর ওইদিকে নাও। আচ্ছা, এই যে আমি এই জায়গাটা একটা আঁকলাম, আপনারা কি বুঝতে পারছেন এগুলো কি হইতে পারে? মাশাআল্লাহ, আপনাদের অনেক ট্যালেন্ট। আমি ভাবছি যে আমগো মনে হয় ছেলেরা বা মুরব্বীরা এটা বুঝবে না, আপনারা তো অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ। পাহাড় দেখতেই বোঝা যায়, তাই না? আসলে কি আমি এখানে পাহাড় হাঁটতে আসছি? পাহাড় না। এই যে জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে বদরের যুদ্ধের ময়দানটা হচ্ছে এটা। আল্লাহু আকবার পড়েন। এটা হচ্ছে বদরের ময়দান। আপনি যদি বদরে যান তাহলে এরকম একটা মাঠ পাইবেন, যার এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, চতুর্দিক থেকে পাহাড়ে বেষ্টিত একটা মাঠ। এটাই ছিল একটা বদর। আর এই বদরটা মদিনা থেকে কোন দিকে এবং কত কিলোমিটার দূরে? মদিনা যেটা রাসূলের রাষ্ট্র ছিল, এই মদিনা থেকে 150 কিলোমিটার প্রায়, অর্থাৎ 150 কিলোমিটার দূরে ছিল এই বদর। তো মদিনাটা কোন দিকে? মদিনাটা হচ্ছে এই যে এদিকে হচ্ছে মদিনা।
ওই যে আমি এখানে দেখলাম না, এটা কি মদিনা। আমি মদিনার একটা গম্বুজ আঁকার চেষ্টা করেছি, এটা হচ্ছে মদিনা। মদিনা থেকে এই যে এখানে দূরত্ব কত কিলোমিটার বললাম আপনাদেরকে, বলেন তো? 150 কিলোমিটার। এই 150 কিলোমিটার হচ্ছে মদিনা থেকে বদরের দূরত্ব। বদরে নবীজি যুদ্ধটা করেছিলেন কেন, কিভাবে, আমি সব বলছি আপনাদের, এবং এটা এখন ফিলিস্তিনের জন্য কিভাবে উচিত ছিল সেটাও আমি একটু বলবো। 150 কিলোমিটার দূরে ছিল এই মদিনা, আর এই পাশে হচ্ছে মক্কা। দেখছেন মক্কা এবং মদিনা কোন দিকে? অর্থাৎ আপনি যদি উত্তর এবং দক্ষিণ খুঁজেন তাহলে আপনি, এটা হচ্ছে উত্তর উপরেরটা, আর নিচে এদিকে হচ্ছে দক্ষিণ, আর এই পাশে হচ্ছে পূর্ব, এই পাশে হচ্ছে পশ্চিম। তাহলে মদিনা যদি এদিকে হয়, মদিনার পশ্চিম দক্ষিণ দিকে হচ্ছে বদর, আর মক্কা যদি এদিকে হয়, মক্কা থেকে উত্তরের দিকে হচ্ছে বদর। তো মদিনা থেকে না হয় 150 কিলোমিটার, মক্কা থেকে কয় কিলোমিটার? মক্কা থেকে বদরের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার প্লাস। বলেন তো মক্কা থেকে মদিনা এই বদরের দূরত্ব কত কিলোমিটার? তাহলে বোঝা গেল মক্কা থেকে বদর কাছে। বুঝতেছেন না মনে হয়? যেহেতু মক্কা থেকে 300 কিলোমিটার আর মদিনা থেকে 150 কিলোমিটার, তাহলে মক্কা থেকে বদর কাছে না? কোনটা থেকে কাছে? তাহলে এই এলাকার দখল, এই এলাকার রাজত্ব মক্কাবাসীর হওয়ার কথা না মদিনাবাসীর? আমার মনে হয় কথা বুঝছেন আপনারা? এই রাস্তার অধিকার এই মাদ্রাসার বেশি নাকি ওই জেলখানার মানুষের বেশি? আপনাদের অধিকার বেশি, এটা আপনাদের বাড়ির সাথে। আমার কথা বুঝছেন আপনারা? এই বদর এই দিক দিয়ে ছিল একটা হাইওয়ে রোড। এখন যেরকম এই যে চৌরাস্তা হলো হাইওয়ে রোড, এদিকেও যাওয়া যায়, ময়মনসিংহ যেতে পারবেন, হ্যাঁ ঢাকা যেতে পারবেন, আবার এদিক থেকে কিশোরগঞ্জের ওইদিকে যেতে পারবেন, সামনে যায় হলো চামটা ঘাট যেতে পারবেন, একটা ট্রানজিট সিস্টেম। ঠিক এই বদরটা ছিল একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে সবাই যাইতো। ব্যবসার কাজে বলেন, মদিনায় যেতে বলেন, সিরিয়ায় যেতে বলেন, সবাই সব দিকে যাইতো বদর ব্যবহার করে। কেন? কারণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বদরের এই জায়গাটার মধ্যে একটা জিনিস ছিল, এই জিনিসের কারণে সবাই এই দিক থেকে যাইতো। কি জিনিস ছিল আমি সেটা আপনাদেরকে বলছি। এই জিনিসটা ছিল হচ্ছে একটা কূপ। বর্তমান সময়ে যে আমরা গাড়ি চালাই, যে ঢাকা থেকে গাড়ি দিয়ে আসলাম, রাস্তায় যদি তেলের পাম্প না থাকে, আপনি কি মনে করছেন যে রাস্তায় তেলের পাম্প নাই জীবনে এই দিক দিয়ে গাড়ি নেবো আমি? কারণ কিছু দূর যাওয়ার পরে গাড়ি নেওয়া আর হাইটে যাওয়া এক জিনিস। এইদিকে কিন্তু আমি যাবো না যেদিকে পাম্প আছে। আর তখন উঠে খাবার ছিল পানি জরুরিপূর্ণ, এই জন্য পানির কূপ যেদিকে এই দিক দিয়ে সবাই যাইতো। তো মক্কাবাসীরা ওই দিক দিয়ে গিয়ে কূপের পানি নিয়ে মদিনায়, আবার এদিক থেকে যাই এই দিকের একটা রাস্তা ছিল, এটা হচ্ছে সিরিয়ায়। এই রাস্তাটা বাবা কোন দিকে? সিরিয়ায়। তখনকার শাম বলা হতো, বর্তমানে এটা সিরিয়া। এইদিকে সবাই যাইতো। আচ্ছা বুঝলাম যাইতো, তো যুদ্ধটা এই জায়গায় হলো কোন কারণে? ব্যাপারটা কি? মদিনার মানুষ আর মক্কার মানুষ মিলা এই বদরে যায় যুদ্ধ করার দরকার কি? প্রশ্ন আছে না নাই? আছে। কি ব্যাপার এখানে যায় যুদ্ধ করবে কেন? উনি 150 কিলোমিটার আর ওরা যায় 300 কিলোমিটার, যায় এই জায়গার মধ্যে যুদ্ধ হওয়া লাগবে, কারণটা কি? এই যে কারণটা কি আজকে উত্তর জেনে নেন। সেই কারণটা ছিল হচ্ছে মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষা করা, মদিনার সার্বভৌমত্ব রক্ষা করা, মদিনার মুসলমানদের নিরাপত্তা দান করা। আল্লাহু আকবার বলে। আরে বাবা, শুধুমাত্র নামাজ পড়বেন, শুধুমাত্র রোজা রাখবেন বটে, কিন্তু আপনার দেশ যদি অনিরাপদ থাকে তাহলে নামাজ পড়তে তো জালিমরা দিবে না। এজন্য নামাজ আমরা পড়বো, যারা দেশের দায়িত্ব দিয়েছি তাদের আমাদের দেশের চতুর্দিকের সীমানা রক্ষা করা, এটা তাদেরও দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? রাসূল নামাজ শিখিয়েছেন, রাসূল রোজা শিখিয়েছেন, রোজদার নামাজি ব্যক্তিদের সীমানাকে রক্ষা করার জন্য রাসূল নিজে চেষ্টাও করেছেন। আল্লাহু আকবার বলেন। তো সমস্যাটা কিভাবে বাঁচলো বাবা? সমস্যাটা বেঁধেছে হচ্ছে রাসূল যখন, এই রাসূলের বাড়ি তো মক্কায় ছিল, রাসূল যখন হিজরত করে ওই মদিনায় গেলেন, আপনারা বলতে পারেন 150 আর মাঝখানে এত বড় করে না আঁকলে তো এই ঘটনা বোঝানো যাবে না। এই জন্য আমি এই জায়গাটা একটু জুম করছি, বড় করে লিখেছি। তো এই মক্কা থেকে যখন রাসূল মদিনায় গেলেন, যাওয়ার পরে শুরু হয়েছে কাফেরদের ষড়যন্ত্র। কাফেররা চাইতে থাকলো মদিনাতে রাসূল রাষ্ট্র বানায়, এই রাষ্ট্র বেশি দিন টিকতে দেওয়া যাবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, ফিলিস্তিন তোমরা মুসলমানদের রাষ্ট্র, এই ফিলিস্তিন বেশি দিন টিকতে দেওয়া যাবে না। শুরু হয়েছে ইহুদিদের ষড়যন্ত্র।
রাসূলও টের পেয়েছেন এই কুফাররা মুসলমানদের এই ভূমি মদিনাতুল মুনাওয়ারা আস্তে আস্তে দখল করে নেবে। এদেরকে নামাজ পড়তে দিতে চাইবে না, রোজা রাখতে দিতে চাইবে না। কেন? কারণ রাসূলের কাছে খবর গিয়েছে মক্কার এই ষড়যন্ত্রকারী কাফেররা শত শত ব্যক্তিদেরকে দিয়া নিজেদের সম্পদগুলো পুঞ্জীবিত করে এদেরকে সিরিয়ায় পাঠাচ্ছে। কেন? বলেছে সিরিয়ায় যায় ব্যবসা করবা, ব্যবসা করার পরে ধন সম্পদ অর্জন হবে, সেই সম্পদ খরচ করে আমরা অস্ত্র বানাবো, সেই অস্ত্র দিয়ে মদিনা আক্রমণ করব, রাসূলকে শিক্ষা দিয়া ছাড়বো, মুসলমানদেরকে শিক্ষা দিয়া ছাড়বো, মুসলমানদের ভূমি আমরা দখল করে নিব। অস্ত্র ছাড়া তো আর আক্রমণ করা যায় না বাবা। সেজন্য মক্কার লোকগুলো আবু সুফিয়ান একজন চৌকস কাফের, তখনকার ওই আবু সুফিয়ানকে দিয়া বিশাল এক ব্যবসায়ী বাহিনী কাফেলাকে পাঠিয়েছে সিরিয়া। ব্যবসা করতে যায় নাকি ষড়যন্ত্র? আমার কথা মনে বুঝেন নাই? বলেন তো বাবা, ব্যবসা না ষড়যন্ত্র? ষড়যন্ত্র করতে যায়। রাসূল আল্লাহ পাক তাকে ওহীর ইলম দিয়েছেন, রাসূল খবর নিয়েছেন, রাসূল শুনেছেন যে আবু সুফিয়ান এত বিশাল বাহিনী নিয়ে সিরিয়ায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন যে এইভাবে যদি এদেরকে সিরিয়ায় যেতে দাও, দুদিন পরে মদিনা খুঁজে পাওয়া যাবে না, এদেরকে আগে ঠেকাও, আবার মক্কার লোকদেরকে মক্কায় পাঠায়া দাও। রাসূল তার সাহাবীদেরকে নিয়ে এই দিকে রওনা দিলেন, যেহেতু এই দিক দিয়ে এই মিস্টাররা যাবেন, এই জন্য রাসূল এখানে আসলেন। রাসূল যখন এসেছেন, রাসূল এসে খবর নিয়ে দেখলেন আবু সুফিয়ানরে আটকাবে দূরের কথা, মিস্টার আবু সুফিয়ান বহু আগেই চলে গিয়েছে। তার মানে আবু সুফিয়ানকে রাসূল এই জায়গায় আটকাতে পারেন নাই। এই ঘটনাটা কবে জানেন? বদর যেদিন ঘটেছে তার প্রায় 2.5 মাস আগে। চমৎকার না? আসলে ইনফরমেশন গুলো যদি একসাথে না দেওয়া হয় তাহলে বদর সম্পর্কে আমরা খালি শুনছি বদর আবু জেহেল মারা গেছে, এর বাহিরে তেমন কিছু কিন্তু আর জানি না। কিন্তু এটা যে একটা চমৎকার বিষয় ছিল, কি শিক্ষা ছিল আমাদের জানা নাই। বদরের ঘটনার আগেও এটাকে বলা হয় গাজওয়ে উসাইরা। এই গাজওয়ে উসাইরা ঘটেছিল বদরের প্রায় 2.5 মাস আগে। রাসূল আসলেন, খোঁজখবর নিয়ে এখানে কিছুদিন থাকলেন, থাকার পরে দেখলেন যে এটা চলে গিয়েছে। তখন রাসূল, উনি একজন রাষ্ট্রনায়ক, উনি তার ব্যাটালিয়নদেরকে একটা কথা বললেন যে শুনে রাখো, এদেরকে যেতে দিয়েছি সিরিয়ায়, ফিরতে দিব না মক্কা। আল্লাহু আকবার বলেন। নেতা কাহাকে বলে দেখেন? চৌকস নেতা। আর আমগো নেতা হচ্ছে এরকম, এদিকে যা তোরা যাই মরছস, কেমন কি করবি তো জানি না, খালি কবর দে। রাসূল বললেন এদেরকে যেতে দেওয়া হয়েছে বটে, যেহেতু চলেই গেছে, ফিরতে দেওয়ার সময় আমরা আবার আটকাবো, কারণ রাস্তা তো আমাদের বাড়ির সামনে দিয়েই। আমার বাড়ির সামনে দিয়ে মালামাল নিয়ে আমার ভূমি দখল করা ষড়যন্ত্র, এটা তো কোনো সুস্থ ব্যক্তি দিতে পারে না। বুঝছেন বদরটা কেন শুরু হচ্ছে? রাসূল, কারণ এরা তো এরকম না যে আপনি হলো প্লেন দিয়ে গেলেন সৌদি আরব, ব্যবসা বাণিজ্য করে পরের দিন বিকালে চলে আইলেন। রাস্তা কি এত সহজ বাবা? প্রায় 2000 কিলোমিটার মক্কা থেকে সিরিয়া, হ্যাঁ, হেঁটে যাওয়া লাগবে, উঠে যাওয়া লাগবে, মাসের পর মাস সময় লাগতো। রাসূল খবর রাখতেছেন, রাষ্ট্রনায়কের চৌকস জ্ঞান থাকতে হয়। রাসূল খবর রাখছেন যে এরা সিরিয়া থেকে আবার আসে কবে। রাসূল খবর পাইলেন এই মিস্টাররা নাকি আসতেছে। সেদিন যেদিন খবর পেয়েছেন সেটা হচ্ছে রাসূল মক্কা থেকে যে মদিনায় গেলেন হিজরতের তারিখ, হিজরতের 2য় বছর। তাহলে বদর যুদ্ধ ঘটেছিল প্রেক্ষাপটগুলো হিজরতের কত বছরে? 2য় নম্বর বছর। মাস কোনটা ছিল? সেটা ছিল রমজান মাস। কোন মাস বাবা? এই রমজান মাসের 12 তারিখ। এই যে আমি এখানে লিখলাম, আমি তারিখগুলো দেওয়ার পরে আপনাদেরকে একটু কালারিং করে দেখায় দিই। এই যে 12 তারিখ, এই 12 তারিখ নবীজি সাহাবীদেরকে নিয়ে সমাবেশ করলেন এবং বললেন যে তোমাদের রাষ্ট্র যদি রক্ষা করতে চাও, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই কাফেলাকে প্রতিহত করো, কারণ এই কাফেলার সম্পদ দিয়েই তোমাদের বুকের উপর অস্ত্র ঠেকায়া এই মাটিগুলো লুণ্ঠন করবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল খুব সুন্দর। সাহাবীদেরকে রিক্রুট করলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তৈরি আছি। রাসূল কি যুদ্ধ করতে যাচ্ছিলেন নাকি প্রতিহত করতে যাচ্ছিলেন? যুদ্ধের জন্য নয় বাবা, খালি কাফেলাকে বলবে যে তোমরা এই সম্পদ নিতে পারবা না, কারণ এই সম্পদ আমাদের বুকের উপরে বুলেট মারবা, আমাদের উপরে রকেট লঞ্চার মারবা, আমাদেরকে বোম্বিং করবা, আমাদের খাদ্য দিয়া, পেপসি দিয়া, কোকা-কোলা দিয়া এই খাবারের টাকা আমাদের কাছ থেকে নেয়, আমাদের টাকা বিশ্ব ব্যাংকে জমায়, ওই টাকা দিয়া বোম বানায়, আর সেই বোম ফিলিস্তিনের উপরে তোমরা পারো।
এটা হতে দেওয়া যাবে না। আজকে যদি এরকম একজন চৌকস নেতা থাকতো, আজকে এই কথাটা উনি বলতেন, আজকে ওনার নেতৃত্বে আমরা জিহাদ করতাম, ফিলিস্তিনকে আমরা স্বাধীন করতাম। এরকম যোগ্য নেতার অভাব। রাসূল এই নেতা, যোগ্য নেতা কিভাবে হতে হয় শিখিয়েছিলেন। আফসোস আমরা এই গুণগুলো অর্জন করতে পারছি না। রাসূল 12 তারিখ কোন মাসের কত তারিখ? আমার সাথে চিল্লায় কথা বলতে হবে যুবকেরা, কোন মাসের কত তারিখ? রমজানের 12 তারিখ রাসূল সাহাবীদেরকে বললেন চলো। সাহাবীরা রওনা হয়েছেন। রাসূল যদি চাইতেন সবাই চলো, মদিনার কোনো মানুষের মদিনায় থাকতো না, সব নবীর সাথে চলে আসতো, যুদ্ধ কাহাকে বলে দেখায়া দিতেন। কিন্তু রাসূল যুদ্ধ করতে আসেননি, রাসূল প্রতিহত করতে এসেছিলেন স্বাভাবিকভাবে। এজন্য মাত্র 313 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী নিয়ে, কাফেলা নিয়ে রওনা দিলেন এই দিকে। যেহেতু রাস্তায় এই দিকে, বদরের দিকেই তো আসতে হবে, রাসূল রওনা দিয়েছেন। রাসূল যখন রওনা দেন, আর এদিক থেকে আবু সুফিয়ান, মিস্টার আবু সুফিয়ান এই সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে উনি ফিরছে। উনিও তো আর কম বুকা না, বেশ ভালোই বুকা সুকার চালাক মানুষ। এত বুকার এত আর এই যে সিরিয়ায় পাঠায় নাই। ও যখন এই রেঞ্জের কাছে আসছে, তখন বুঝছে যে রাস্তাটা তো বাবা আমার না, রাস্তাটা কার? মদিনার। মদিনার রাস্তা দিয়ে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলে যাবো। মদিনায় যদি কিছু মেধা থাকে তাহলে তো আমাদেরকে যেতে দিবে না। কারণ সুর তো মনে মনে জানা, কানা তো, কথা বলেন না কেন, কানা তো মনে মনে জানা। সে তো জানে সে অপরাধী, সে জানে সে জালিম, সে জানে সে মানুষের উপর অত্যাচারের জন্য ষড়যন্ত্রমূলক এই ব্যবসা। এই জন্য আগে থেকে কলিজা আনচান করতেছে। সুরের মন, কথা বলেন না কেন, সুরের মন পুলিশ। পুলিশ সুর নিজে বুঝতেছে যে পুলিশ আটকাইবে। এই জন্য সুর যখন এখানে আসছে, তখনও বদর আসে নাই। সুর বদরের আগেই খোঁজখবর নেয়। সুরের নেটওয়ার্ক কম না বেশি? আমরা বাংলাদেশের পুলিশের নেটওয়ার্কের চাইতে সুরের নেটওয়ার্ক বেশি। খুঁজেই পায় না এটা কোন গর্তের মধ্যে যায় আর ঢুকে। তখন আবু সুফিয়ান এখানে নেটওয়ার্ক স্থাপন করলো। আশপাশের যারা বসবাস করতেছিল তাদেরকে জিজ্ঞাসা, আচ্ছা মদিনা থেকে কোনো মানুষ কি এদিকে আসা যাওয়া করছে ইদানিং? দেখছেন তার প্রশ্ন। তখন এই এরিয়ার লোকে যারা ছিল তারা বলছিল তেমন না, তবে কিছুদিন আগে, কিছুদিন মানে কয় মাস, প্রায় 2.5 মাস, বুঝছেন কিনা? ওই যে আগে আসছিল রাসূল, এই এলাকার লোকে বলে কিছুদিন আগে একবার আসছিল কিছু মানুষ, এখন আর দেখি ঠিকই না। আবু সুফিয়ান বলে এটা কি আসলে মদিনা নাকি অন্য এলাকার মানুষ, এটা টেস্ট করা দরকার। উনি আবার ছোটখাটো একজন মহাবিজ্ঞানীও ছিলেন। উনি এই বদরের আশপাশের এরিয়াগুলো পর্যবেক্ষণ করে দেখলেন কিছু উটের বিষ্ঠা আছে। আপনারা বুঝছেন উটের বিষ্ঠাটা কি? উটের বিষ্ঠাগুলো উনি গবেষণা করলেন। উটের বিষ্ঠাগুলো ভালো করে খুলে দেখলেন উটের বিষ্ঠার মধ্যে খেজুরের বিচি আছে, কারণ উট তো খেজুরেই খায়। উনি খেজুরের আটিগুলো দেখে বললেন না এটা মক্কার খেজুর না, যা খেজুরের লক্ষণ এটা বোঝা যাচ্ছে মদিনার খেজুর। যেহেতু উট বিষ্ঠা ফেলেছে, সেখানে বিষ্ঠার মধ্যে মদিনার খেজুর, বোঝা গেছে উটগুলো মদিনা। যেহেতু মদিনার উট এসেছে, বোঝা গেছে মদিনার পুলিশও আশপাশে থাকতে পারে। সুরের মন, আবার বলেন চোরের মন কি? না কোনো ঘোষণা দিবেন না, জান কথা বলতেছেন, ঘোষণা কি? আমি কথা শেষ করি, মাঝখানে ডিস্টার্ব করেন না, আমি কথা শেষ করি। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে এত কথা তো আসবেই, স্বাভাবিক। আমার পরে প্রধান অতিথি আসবে, তো হয়েছে ঘোষণা। যান কথার দুটো মুদ্রাই নষ্ট করে দেন আপনারা। সুরের মন কি বাবা? আর চিল্লা বড় যুবক ভাইরা, সুরের মন পুলিশ। পুলিশ তখন এখানে আসার পরে ও যখন টেস্ট করছে, তখন বললে এই রাস্তা নিরাপদ না, এই হাইওয়েতে পুলিশের টহল আছে। তো যে রাস্তায় পুলিশের টহল থাকে, গাঞ্জা করে রাস্তা কি এই রাস্তায় যায়? ওর গাড়ি ব্যাক করে আরেক দিকে নিয়ে যায়। তখন এই জায়গায় যখন এসেছে, তখন এই যে আবু সুফিয়ান তার দলবলদেরকে বলল যে আচ্ছা ভাইরা, এই বদর দিয়া যদি যাই উপায় আমাদের আর থাকবে, সরাসরি অ্যারেস্ট। জেলখানায় নিয়ে যে কি করে আল্লাহ জানে। এই জন্য আমরা বদর দিয়া না যাইয়া আমরা এই যে এই রুট দিয়ে ব্যবহার করব। এই রুটটা কোন রুট জানেন? এটা স্বাভাবিক রুট না, এই রুট কেউ ব্যবহার করতো না, কিন্তু সুরে ব্যবহার করে। গর্তের সংবাদ তো সুরেই ভালো জানে, কথা বলেন ঠিক না? আবু সুফিয়ান যে দিক দিয়ে এসেছে, এই যে আমি দাগগুলো, আমি একটা দাগও একটা ফুটাও অনর্থক দেব না। প্রত্যেকটা দাগ, প্রত্যেকটা ফুটার একটা অর্থ আছে। এই যে এখানে দাগ দিয়েছি, আপনি মনে করছেন অজগর সাপ, হ্যাঁ, এটা হচ্ছে রেড সি। রেড সি, এই যে রেড সি মানে লোহিত সাগর। লোহিত সাগর হচ্ছে এই দিকে, এই পাশে ছিল বদর। আবু সুফিয়ান কয় বদর না, বরং আমরা সাগরের পাশ দিয়ে যাই,
তাতে আমাদের সুবিধা হলো এরা বুঝতে পারবে না সুর কোন দিক দিয়া যায়। আবু সুফিয়ান যে জায়গায় আসছে, মোটামুটি এই জায়গায় যখন রওনা দিয়েছে এই পাশ দিয়া, আবু সুফিয়ান বলল শুধু সুর যদি ব্যাককেল হয় এই সুর তো সহজে ধরা পড়ে, চুরি করার আগেও তো গায়ের মধ্যে একটু তেল মাখায় নিতে হয় যাতে সাইডিয়া ধরলো ঠিক মতো ধরা। এটা সব সুরেরাই জানে কেমনে পালাইতে হয়। আবু সুফিয়ানও জানে কেমনে আত্মরক্ষা করতে হয় চুরির পরেও। আবু সুফিয়ান এই জায়গায় আসার পরে তার দলের একজন লোক, নাম ছিল জামজাম বিন আমর, জামজামকে বললেন ভাই তোরে যত টাকা লাগলো আমি দিলাম, একটা পাকওয়াজ ঘোড়াও তোরে দিয়েছি, কোনো বিশ্রাম নাই, এক টানা চলে যাবি মক্কায়, যায়া বলবি আমাদের কাফেলা ভালো নাই, আমরা আছি বিপদে, সহযোগিতা দরকার। দেখছেন যুদ্ধটা কেমনে বাঁচতেছে। এই আবু সুফিয়ান এদিক দিয়ে রওনা দেয় বদরের কাছে, আর আরেকজন দ্রুতগামী ঘোড়া দিয়ে পাঠায় দেয় কোথায়? মক্কায়। উনি আবার এদিক দিয়ে ঘোড়া দৌড়াইয়া মক্কায় চলে আসলেন। নাম ছিল তার জমজম মিয়া। জমজম মিয়া এসা নিজের কাপড় খুললেন, কাপড় ছিঁড়লেন, এভাবে ঘোরালেন আর সবাইকে ডাকলেন। তখনকার মক্কার নিয়ম ছিল কাপড় খুলে ছিঁড়ে নিজের কাপড় যদি উপরে ঘোরায় এর চাইতে বড় বিপদের সংবাদ আর কোনো কিছু 10 নম্বর 15 নম্বর 100 নম্বর সিগন্যাল, এটা এর উপর আর কোনো সিগন্যাল নাই। এবার মক্কার সব কাফেররা জমা হয়ে গেল, ব্যাপারটা কি বিপদে পড়ছো? আবু সুফিয়ান বিপদে পড়ছে, সবার মাথায় হাত, কারণ যার জন্য সম্পদ ছিল সব দিয়া পাঠাইছে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। এই কাফেলাই যদি ধ্বংস হয়ে যায় আমাদের ষড়যন্ত্র কিন্তু ধুলায় মিশে যাবে, টিকবে না, এই কাফেলাকে বিপদে ফেলতে দেওয়া যাবে না। আবু জাহেল ছিল তখন মহানায়ক, উনি বললেন এই কাফেলাকে আমরা বিপদে ফেলতে দিতে পারি না, চলো আমরা সবাই এই কাফেলাকে রক্ষা করার জন্য আমরা ওই মক্কা মদিনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হই। যখন আবু জাহেল ডাক দিল, এক ডাকে 1300, কয় ডাকে? কয়জন? 1300। এরা কি স্বাভাবিক যাচ্ছে না যুদ্ধ করার জন্য? আর নবীজি কি যুদ্ধ করতে আসছে না প্রতিহত করার জন্য? দেখেন অবস্থাটা কিভাবে হয়। আবু জাহেলের এক ডাকে কয়শো? কাফেলাকে রক্ষা করলে তো এই রুট ধরতেন, আবু জাহেলকে এই রুট না, আমি ধর্ম হলো বদরের রুট। এইবার উনি বদরের দিকে রওনা দিলেন, মুসলমানদেরকে বুঝাবে কত ধানে কত চাউল। আর আল্লাহ জানে যে কি করে আল্লাহ বুঝাইতে হবে, প্রতিদিন ঘুঘু তুমি খেয়ে যাও ধান, হ্যাঁ, এবার যে তোমার কি রক্ষা হবে আর কি না হবে এটা জানে কে? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে আছে আপনাদের কত তারিখ রওনা দিলেন? রাসূল যখন এই জায়গাটা আসলেন, এখানে একটা জায়গা আছে, আমি যে এখানে বাগ দিয়েছি, বাগটাও অহেতুক নয়, এটাকে বলা হয় বিরুর রাউহা। বীর রাউহা, এটাকে কি বলা হয় বলেন তো বাবা? বিরুর রাউহা। রাউহা নামে একটা কূপ ছিল, এই কূপটা ছিল এই জায়গায়। যখন কূপটা এই জায়গায় ছিল, রাসূল এই জায়গায় আসার পর, এই জায়গাটা মদিনা থেকে 87 কিলোমিটার। কত কিলোমিটার? 87 কিলোমিটার রাস্তা আসার পরে নবী চিন্তা করলেন আমরা যে লেট করে রওনা দিছি, এইভাবে লেট করে রওনা দিলে আগের মতো আবার হারাম, ওই আগেও চলে গেছে এখনো চলে যাচ্ছে। নবীজি তখন বাইপাস রুট ইউজ করলেন, সিরাতের কিতাবের মধ্যে এগুলো আছে। আল্লাহু আকবার বলেন। বিরুর রাউহা 87 কিলোমিটার এসে রাসূল বাইপাস রুট ইউজ করলেন, হাইওয়ে নয়, তাড়াতাড়ি আসার জন্য, কারণ সুরকে ঠেকাইতে হবে। রাসূল এদিকে আসতেছেন, তখন 12 তারিখ হয়ে যাচ্ছে, 13 তারিখ হয়ে যাচ্ছে, 14 তারিখ, আর এদিক থেকে এক একটা ঘটনা ঘটতে থাকলো। আবু জাহেলও তো রওনা দিয়েছে বেশ আগে, এই যে 13 তারিখ যাচ্ছে, 14 তারিখও যাচ্ছে, আবু জাহেল কি এক জায়গায় নাকি বদরের দিকে আগাচ্ছে? এই জায়গায় একটা নাম আছে মক্কা থেকে, যাকে বলা হয় উসফান। জায়গাটার নাম কি বাবা? এই উসফান নামক একটা পাহাড় আছে, যেটাকে বলা হয় জাবালুল আসফাল, নিম্নভূমি। এই উসফান মোটামুটি 90 কিলোমিটার মক্কা থেকে। এই উসফান পার হয়ে এই আবু জাহেল আরেকটা জায়গার মধ্যে চলে আসলেন, এই জায়গাটাকে বলা হয় জুহফা। জুহফা হচ্ছে 200 কিলোমিটার। মক্কা থেকে কত কিলোমিটার বাবা? এই 200 কিলোমিটার দূরে যখন এসেছে, আবু সুফিয়ান তাকে একটা সংবাদ পাঠালো, এই দিক থেকে আবু সুফিয়ান বদরের সীমানা পার হয়ে গেছে। বদরের সীমানা যখন পার হয়েছে, পুরুষের টহল এরিয়া তারা পার হয়ে গেছে। এই সুরের জন্য ছিল, এটা ছিল রেড জোন, হ্যাঁ, বিপদ সংকেত এদের জন্য। যখন তারা পুলিশের সীমানা পার হয়েছে, সুরের পক্ষ থেকে ডাকাতের কাছে সংবাদ পাঠানো হয়েছে, কারণ এদের গডফাদার হলো মিস্টার আবু জাহেল। তো গডফাদারের কাছে এখন তো হ্যালো 120 বস, স্যার, বাবা বলা যায়, তখন তো হলো সংবাদ পাঠাইতে হবে। উনি সংবাদ পাঠালেন, আবু সুফিয়ান যায়া বলো যে আমরা নিরাপদে আছি, পুলিশ আমাদেরকে ধরতে
এদের বাড়ির রাস্তা আমরা পার হয়ে গেছি। এখন এই সংবাদ বাহক উনি এদিক থেকে এসে এই আবু জাহেলের কাছে এসে বলল যে জাহাপনা, আপনার আর যাওয়ার দরকার নাই, ওনারা নিরাপদে আছেন, ব্যবসার সব বাণিজ্য করে মক্কায় চলে আসতেছে, খামোখা বদরে যাইয়া পেছ লাগাইয়া লাভ নাই। আবু জাহেল বলেন, নো, একবার যেহেতু এসেছি মুসলমানদেরকে শিক্ষা দিয়াই ছাড়বো। আর শিক্ষা কেমন হবে এটা জানে কে বাবা? আবু জাহেলের এই ছিল ভুল সিদ্ধান্ত। আবু জাহেলের সাথে আপনারা বলতে পারেন যে হুজুর আবু জাহেলের সাথে না 1000 কাফের ছিল, শুনছিলাম মক্কা এই যে বদরের যুদ্ধ হয়েছে কাফের ছিল কত? এইবার এখানে কথা আছে, বদরের ভিতরে ঢুকছে সময় 1000, আর রওনা দেওয়ার সময় 1300। আমার কথা বুঝছেন? বদরের মাঠে যখন ঢুকছে তখন কত হাজার, আর বদরের আগে মক্কায় থেকে রওনা দিছে তখন সংখ্যা কত? -300। কোথায়? এই -300 হলো জুহফা। এই জুহফা নামক জায়গায় যখন সংবাদকারী এসে বললো আমরা মক্কা আর বদরে যাবো না, আবু জাহেলকে যেতেই হবে। নেতা তো খালি একজন না, পাতি নেতা তো আরো কিছু থাকে। আরেকজন নেতা নাম তার আখনাস। আখনাস বলল আবু জাহেল মানি না, আমার আন্ডারে 300 আছে। ওনার আন্ডারে যোদ্ধা কয়জন? তুমি তোমার যুদ্ধ নিয়ে বদরে যাও, আমি আমার যুদ্ধ নিয়ে মক্কা যাই। দুজনের মধ্যে যখন মতবিরোধ হয়েছে, আখনাস 300 নিয়ে কোন জায়গায় আসছে বাবা? মক্কায়। মক্কায় এসেছে। এখন বলেন তো আবু জাহেলের ডানা বামে আছে কত? 1000-এর মতো। এবার আবু জাহেল তাদেরকে বলল তোমরা কি আমার সাথে আসো? তারা কই আসি। যুদ্ধ করবা? কহ করব। প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। এবার তারা যুদ্ধ করার জন্য রওনা দিয়া এই যে বদরের একটু আগে এই যে বদরের পাহাড়টা দেখছেন, এই প্রত্যেকটা পাহাড়, এই যে আমি বদরের মাঠটা আঁকলাম এটা হলো কূপ, আর এগুলো কি বাবা? পাহাড়। এই যে এখানেও একটা ছোট 2টা পাহাড় আছে বদরের, এই পাহাড়ের এই অবচরে এসে তারা এখানে আস্তানা গাড়লো আবু জাহেলের লোকেরা। আর এদিক থেকে 14 তারিখ 15 তারিখ হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 16 তারিখ যখন হয়েছে, কত তারিখ বাবা? 16 তারিখ। কোন মাসের 16 তারিখ? রমজান মাসের 16 তারিখ যখন হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের কাছাকাছি এসে পৌঁছলেন। খবর যখন নিবেন, খবর নিয়ে কোনো পরিবেশ পাচ্ছেন না। ব্যাপারটা কি? রাসূল তখনও জানে না কি ঘটতেছে। এদিক থেকে যে কাফের চলে আসছে খবর নাই, রাসূল আসছে এটাকে প্রতিহত করার জন্য। রাসূল এই জায়গায় আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন গোয়েন্দা পাঠালেন আশপাশে খবর নেওয়ার জন্য। রাসূল কি আবু জাহেলের খবর নেয় না আবু সুফিয়ানের? আপনাদের মাথায় কি ক্যাচ করতেছে? বুঝতেছেন যে আপনাদের রাসূল কার সংবাদ নেয়, আবু জাহেল না আবু সুফিয়ান? ওই যে তারা ব্যবসা করতে গেছে মদিনার বিপক্ষে ষড়যন্ত্র, এটা রুখে দেওয়ার জন্য রাসূল 3 জন গুপ্তচর পাঠালেন, 3 জন সংবাদ বাহক পাঠালেন। একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে যুবকেরা আল্লাহু আকবার। এখনো যদি এভাবে তোমাদেরকে ইসলামের জন্য দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব পালন করতে কি প্রস্তুত আছো? হাত তুলে দেখাও, প্রস্তুত আছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জনকে দায়িত্ব দিলেন? এই 3 জন এবার বদরের এদিকে ঘুরে ওদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে দেখে না কোনো মানুষ নাই। হঠাৎ করে এসে দেখে 2 জন লোক এই কূপ থেকে পানি নেয়। তখন তারা বলল এই তো পাইছি। এই দুইটাই বলে দিবে আসল শয়তান আছে তো। এবার তাকে এসে ধরলো, ধরে নিয়ে রাসূলের দরবারে গেল। আর উত্তম মাধ্যম কিছু দিতেছে, বল কোত্থেকে আসছস? আবু সুফিয়ান কোন জায়গায় আছে? বলে আবু সুফিয়ান সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। যখন বলে কিচ্ছু জানি না তখন 2টা কিল মারে, যখন আরো কিল মারে তখন কই জানি না। কিলের মাত্রা যখন বেড়ে গেছে রিমান্ডের মধ্যে, তখন একটা সময় কই জানি জানি আমরা আবু সুফিয়ানের লোক। এইবার কিল বন্ধ হয়েছে। এই তো সত্য কথা কইছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন নামাজে। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে রাসূল নামাজে সালাম ফিরায় বললেন আফসোস, যখন সে মিথ্যা বলছে, যখন সে সত্য বলছে তখন তোমরা তারে মারছো, আর যখন মিথ্যা কইছে তখন ছেড়ে দিছো। সাহাবারা হয়ে গেলেন আশ্চর্য, বলেন হুজুর আপনি বলেন কি? কারণ রাসূলের সাথে সম্পর্ক আছেন কার? আরে মিয়া চিল্লায় বলো কার? আল্লাহর সাথে সম্পর্ক আছে, উনি তো অনুধাবন করবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 2 জনকে আমার কাছে নিয়ে আস। 2 জন রাসূলের কাছে এসেছেন। রাসূল মাত্র 3টা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন বাবা? জ্ঞানীরা বেশি কথা বলে না, অল্পতেই বুঝে যায়। রাসূল তখন প্রশ্ন করলেন আচ্ছা, রাসূল কিন্তু বললেন না তোমরা কি আবু সুফিয়ানের নাকি কার। রাসূল বুঝে গেছেন এরা কার দলের। বললেন আচ্ছা তোমরা যে এসেছো তোমাদের অবস্থান কোন জায়গায়? আল্লাহু আকবার বলেন। কারণ তারা প্রথমেই বলেছিল যে আমরা হইলাম কাফেরদের কৃতদাস,
আমাদেরকে কৃতদাস বানায় রাখছে, আমরা আসছি পানি নিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য। রাসূল বললেন তাদের কোথায় যে তোমরা পানি খাওয়াবা? তখন এই কৃতদাস গুলো বললো, হুজুর এরা ওই বদরের দক্ষিণ পাশে পাহাড়ের অগোচরে তারা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কতজন? রাসূল প্রশ্ন করলেন কতজন? এবার এই দুইজন কৃতদাস তো সব জানে না, বললো হুজুর জানি না। নবীজি কিন্তু মানলেন না। নবীজি বললেন ঠিক আছে, বলো তো তারা প্রতিদিন কয়টা উট জবাই করে খায়? এ পর্যন্ত কয়টা উট খাইছে? কৃতদাস বললো ইয়া রাসূলুল্লাহ একদিন জবাই করে 9টা, আরেকদিন জবাই করে 10টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা সম্ভবত এদের সৈন্য সংখ্যা 1000। আরে আমি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। রাসূলের আন্দাজ দেখছেন? রাসূল যা বলছে কাটায় কাটায় মিলে গেছে। রাসূল বললেন সম্ভবত এদের সৈন্য হবে কত? 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জেনে গেলেন। রাসূল এবার বুঝছেন ব্যাপারটা ভালো না। আমরা আসছিলাম কি আর তারা কি জন্য আসছে? রাসূল তো স্বাভাবিক মানুষ ছিলেন না, উনি বুঝতে পেরেছেন এরা আসলে মদিনা ধ্বংস করতে আসছে, এরা আসলে আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। এখন যদি আমরা বুকার মতো শুধু বুক পেতে দেই তাহলে শুধু গুলি করবে। আমরা যদি প্রতিহত করতে পারি আল্লাহ সম্ভবত আমাদের বিজয় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা তোমরা কি বুঝতে পেরেছো ঘটনাটা কি? সাহাবারা বললেন বুঝলাম ইয়া রাসূলুল্লাহ। তোমরা কি তাহলে আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেছেন আমরা বনি ইসরাইলের মতো? বনি ইসরাইলের নবী যখন বলেছিল আমার সাথে কি তোমরা যুদ্ধে যাইবা, তখন বনি ইসরাইলের লোকেরা নবীদেরকে বলতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি যান, আপনার আল্লাহ আছে অনেক শক্তিশালী, উনারা নিয়ে যুদ্ধ করেন, আমরা এই জায়গায় আছি, নিরাপদ জায়গা ছেড়ে আমরা যাব না। বাল তাকুল আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। রাসূল আপনি যান, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকে, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। চতুর্দিক থেকে যুদ্ধ করে সংগ্রাম করে আমার রাসূলের পথে শহীদ হতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, দেখলেন এই যোদ্ধারা ইসলামের প্রিয় যোদ্ধা, এই যোদ্ধারা দেশের মাটিকে রক্ষা করার জন্য যোদ্ধা, এই যোদ্ধারা সংগ্রামকে ঠেকিয়ে দেওয়ার জন্য যোদ্ধা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এখান থেকে এখানে আসলেন। রাসূলের সাথে জানি কতজন ছিল বাবা? 313 জনের জন্য ঘোড়া ছিল মাত্র 2টা, উট ছিল মাত্র 70টা, আর এদিক থেকে কাফেরদের 1000 বাহিনীর জন্য ঘোড়া ছিল 200, উট ছিল 700। এবার চিন্তা করেন প্রত্যেকেরাই সশস্ত্র। এবার তাদের অবস্থান এখানে। রাসূল বললেন যুদ্ধ যদি করতেই হয় তাহলে এই জায়গায় থাকা যাবে না, আমাদের এই বদরের জায়গাটা দখল করা দরকার, কারণ এখানে পানি আছে, না হয় আমরা খামু কি। রাসূল এই যে সিদ্ধান্ত নিলেন তখন রমজানের 17 তারিখ। বলেন তো রমজানের কত তারিখ বাবা? 17 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার সময় এই যে এই জায়গায় ঢুকলেন, এই বদরের মাঠে। বদরের মাঠে ঢোকার পর একজন সাহাবী, নাম তার সাআদ বিন মুআজ। সাআদ বিন মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বদরের ময়দানে ঢুকবেন, আগামী কালকে যদি যুদ্ধ হয়েই যায় আপনাকে আমরা হারাতে চাই না, হুজুর আপনার জন্য একটা চৌকি বানাতে চাই, আপনার জন্য নিরাপদ একটা আশ্রয় বানাতে চাই যেখানে আপনি থাকবেন, যুদ্ধ করলে আমরা করব, শহীদ হলে আমরা হব, তবে আমার রাসূলের গায়ে কোনো আঘাত লাগবে। সাহাবীদের ভালোবাসা দেখছেন? নবীজি অনেক চিন্তা করলেন, রাসূল বললেন ঠিক আছে বানাও যেহেতু তোমার আগ্রহ আছে। তখন একটা চৌকি বানিয়েছিলেন। ইতিহাসের কিতাবে এটাও লেখা আছে এটা বদরের কোন দিকে। আল্লাহু আকবার কোন না? আমি এমনি লিখতেছি না বাবা, সব বইয়ে পত্রে আছে, কিন্তু একটু ক্লিয়ার করতে হবে। একটা বই পড়লে হবে না, অনেকগুলো সিরাত পড়তে হবে। এই জায়গায় রাসূলের জন্য একটা চৌকি বানানো হলো, রাসূল এই জায়গায় অবস্থান করবেন। রাসূল এই জায়গায় অবস্থান করেছেন, বাকি সাহাবারা আশপাশে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কি মনে হয় চৌকি বানায়া দিছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কি আসেন না, এটা মনে হয়? প্রশ্ন থাকে যে রাসূল কি বদরের দিন সশরীরে যুদ্ধ করছিলেন নাকি করেন নাই, নাকি এই চৌকির মধ্যে বসা ছিলেন যে চৌকি বানায় দেওয়া হলো? এর উত্তর কি? আমি আসছি সামনের কথাগুলো বলবো। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যাপন করতে যাবেন সন্ধ্যার সময়েই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের মাঠে যখন ছিলেন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক স্বয়ং নিজেই বৃষ্টিটা বর্ষণ করে দিয়েছিলেন।
এবং আল্লাহ সাহায্য করেছিলেন, কারণ রাসূল এখানে আসার পরে সেজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে বললেন, মালিক গো, আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, আমার সাহাবারা তেমন প্রস্তুতি নিয়ে আসে নাই, আমাদের মাত্র 2টা ঘোড়া, 70টা উট, অনেক সাহাবী আছে যাদের হাতে একটা অস্ত্র নাই, একটা তীর ধনুক পর্যন্ত নাই, কি নিয়ে যুদ্ধ করবে? আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক তখন সেই জায়গায় ওয়ানাজ্জিলু আলাইকুম মাআন, আল্লাহ পাক ওই জায়গায় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, এবং বৃষ্টি বর্ষণ কেন করলেন কোরআন হাকিমের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আল্লাহ পাক চেয়েছিলেন যেন মুসলমানদের তন্দ্রা ভাবাচ্ছন্নতা দূর হয়ে যায়, এতদিনের ক্লান্তির ধারণাটা যেন দূর হয়ে যায়, এবং মুসলমানদের অন্তরটা যেন রিফ্রেশ হয়, ওয়ায়ুসাব্বিতু বিহিল আকদাম, তাদের পা যেন সে জায়গায় শক্ত হয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন পা কিভাবে শক্ত হলো, কারণ এই জায়গাটা ছিল একটু নিচা আর এই জায়গাটা ছিল একটু উঁচু। নিচু জায়গার মধ্যে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে যদি বালু থাকে, বলেন তো পানি বালু পাইলে পড়ে, বালু যদি পানি পায়, এই বালু কি নরম হয় না শক্ত হয়? শক্ত হয়। আর এই জায়গা ছিল একটু উঁচু, একটু কর্দমাক্ত। যখন উঁচু জায়গায় তখন পানি পড়ে, বৃষ্টি পড়ে চলে যায়, আর মাটি থাকে তখন সেটা কাদা হয়, আর নিম্ন ভূমিতে পানি থাকলে মাটি হইলে সেটা শক্ত হয়। আল্লাহ পাক বলেন, আমি বৃষ্টি দিছি, কাফেরদের জায়গাকে কাদামুক্ত করে দিছি, হাটে আর স্লিপ খেয়ে পড়ে, আর তোমাদের জায়গাটা আমি শক্ত করে দিয়েছি, তোমরা দ্বীনের জন্য, রাষ্ট্রের জন্য নিজের কদমকে পাহাড়ের মতো মজবুত করে দাঁড়াতে পেরেছো। আল্লাহু আকবার। আল্লাহ সহযোগিতা ছিল না? ছিল না। আমরা এটাও জানি রাসূলের দোয়া এত বেশি কবুল হয়েছিল, আল্লাহ পাক বলেছিলেন যে আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী আপনি টেনশন করেন না, আমি আল্লাহ পাক 1000 ফেরেশতা বাই সিরিয়াল আকাশ থেকে এক একজন করে পাঠিয়ে আপনাদের পক্ষে আমি সাহায্য পাঠাবো। আপনারা সবাই জানেন বদরের ময়দানে ফেরেশতা পাঠাইছিলেন কে? যিনি ফেরেশতা পাঠাইছেন যারা যুদ্ধ করছিলেন তখন ওনারা এই ফেরেশতা দেখছিলেন। আল্লাহু আকবার বলে। সিরাতের কিতাবে এসেছে এই ফেরেশতারা কোন দিকের পাহাড় দিয়ে নামছিলেন। এই ফেরেশতারা নামছিলেন হচ্ছে এই যে আপনার পশ্চিম উত্তর দিকের যে পাহাড় রয়েছে বদরের, এই যে এরিয়াটা। যখন আমার সময় শেষ হবে সব বলবেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, তখন আল্লাহ যে সহযোগিতা করেছিলেন এই যে এই পাহাড়গুলোতে, এটাকে বলা হয় জাবালুল মালাইকা। এই পাহাড়কে কি বলা হয় বাবা? জাবালুল মালাইকা। এটা হচ্ছে ফেরেশতাদের পাহাড়, এই দিক থেকে ফেরেশতারা নেমেছিল। এখানে একটা প্রশ্ন আছে, এদিক ছিল কাফের আর এদিক ছিল মুসলমান, অথচ কাফেরের কবর হলো এইদিকে আর মুসলমানদের কবর হচ্ছে এইদিকে। এটার কারণ কি? যারা যেদিকের অবস্থানের উল্টা দিকে কবর, কারণটা কি? এটারও উত্তর আছে না নাই? আছে। আমি সে কথাটাও বলছি। আমি সম্মানিত পরিচালকদেরকে বলবো, যখন সময় হবে শুধু বলবেন, আর আমার যখন সময় হবে আমি আগে পরিচালককে বলেছি আমি এই কয়টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো মুসলমানদের অবস্থান এদিকে, অথচ তাদের কবরস্থান এদিকে। কাফেরদের অবস্থান এদিকে, তাদের কবরস্থান আবার এদিকে। এর ব্যাপারটা কি? এর কারণটা কি? আমি আসছি সেদিকে। তো দেখুন, রাসূলকে যখন এটা দেওয়া হলো, রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি কি মুসলমানদের পক্ষে নাকি বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে আল্লাহ পাক দিলেন। এইবার 17 তারিখ রাত, আপনারা জানেন আরবিতে মাসের তারিখের রাতটা দিয়া শুরু হয় মাগরিবের সময়। আজকে যদি হয় 10 তারিখ, এই মাগরিবের সময় হবে কয় তারিখ? 11 তারিখ। তো এই 16 তারিখ দিন মাগরিব হইতে সেটা 17 তারিখের রাত। রাত ছিল 17 তারিখের, কিন্তু বদরের যুদ্ধটা ঘটেছিল 17 তারিখ দিনের বেলায়। আল্লাহু আকবার পরে। রাতের বেলায় তারা একটু ঘুমিয়েছেন, কিন্তু রাসূল সারা রাত ঘুমান নাই। রাসূল শুধু চিন্তিত ছিলেন আমার দেশের মানুষ কি করবে। রাসূল চিন্তিত ছিলেন আমি যে রাষ্ট্র গঠন করেছি রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে দিব। আল্লাহু আকবার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন 17 তারিখ বদর, এই যে বদর, এটাকে বদর দিবসও বলা হয়। এই যে বদরের যুদ্ধটা আমরা শুধু জানি বদরের যুদ্ধ, আরবিতে বলা হয় গাজওয়ায়ে বদর, কিন্তু গাজওয়ায়ে বদরের আরো নাম আছে। এটাকে বলা হয় গাজওয়ায়ে কুবরা, এটাকে বলা হয় বদরুল কুবরা, এটাকে বলা হয় ইয়াউমুল ফুরকান, পার্থক্যের দিন। কারণ এদিন আল্লাহ পার্থক্য করে দিয়েছেন কারা কাফের, কারা মুসলমান, কারা ঈমানদার, কারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 তারিখ রমজান মাসে, এবার যুদ্ধের দিন, এদিনে যুদ্ধটা বাঁচবে। কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে বলতে পারেন? যুদ্ধটা শুরু হলো কি করে? এই জায়গায় এই কূপের মধ্যে পানি নিতে আসছে কাফেররা ছিল। এই পাহাড়ের অপোজিটে মিস্টার আসওয়াদ নামে একজন লোক ছিল। নাম কি ছিল বাবা? এ ছিল একটু ঘাড়তেরা। সমাজেরও কিছু মানুষ আছে দেখবেন ঘাড়তেরা, এরকম মানুষ আছে না নাই? বাবাই যদি করে যে পুত্রে এইদিকে যাস না, এই রাস্তাটা খুব খারাপ,
বলবে বাবা আমি একটু দেখে আসি, না যাইস না, আরে দেখবই তো, আরে যাইস না, তুমি বললেই হবে নাকি, আমি এটা না দেখে ছাড়মু না। এরপরে যায়, শীত হইয়া পড়ে, গর্তের মধ্যে ঢুকে, তারপরে মরে। এরকম আছে না নাই? বাবাই বলে এরকম গার্লফ্রেন্ড নিয়ে দৌড়িস না, বললো এটা কি তোমার কাছে ডিসিশন নিয়ে করতে হবে? 2 দিন পরে দৌড়ে, তারপরে বিয়ে হয়, 3 দিন পরে বিয়ে ভাঙে, তারপরে সুল্লম বয়ে পাগলের মতো রাস্তায় ঘুরে। আছে না নাই? এ ধরনের ঘাটতেরামি করো না বাবারা। বাচ্চারা যারা রয়েছে, মা বাবার কথাগুলো সুন্দর করে শুনবা। ঘাটতেরার মাধ্যমে সমাজে বিপদগুলো ঘটে। দেখেন এখানে ঘাটতেরার মাধ্যমে কিভাবে ঘটলো। নাম ছিল আসওয়াদ, একজন কাফের। সে বললো আমি এই কূপের পানি খামু। কেন তোর কাছে কি আর পানি নাই? এই কূপের পানি কেন খাওয়া লাগবে? ও বললাম না খামু, খামুই তো। এবার সে এটাতে ঢুকছে, পানি খাইয়াই সারবে, এটা নাকি তার ওয়াদা। কিছু কিছু মানুষ আছে আন্দাজি ওয়াদা করে। কথাই কি, ওই যে গাছের মগডালের উপরে যে পাকা আমরা, এটা আমি নিজের হাতে পারবো। কেন? লাঠি ছিল না, এটা দিয়ে পারবে না? নিজের হাতে। যে উপরে উঠে শয়তানের পিছন দিয়ে একটা ধাক্কা মারে, ঠস করে পড়ে শীত হয়ে মরে। আর মাসে না নাই? এরকম ঘাটতের আমি শপথ করার দরকার নাই। আসওয়াদ এরকম একটা ঘাটতের আমি শপথ করলো, বললো আমি এখানের পানি খাবো। এবার যখন এসেছে, এদিকে মুসলমান আছে না নাই? বললো আমগো দেশ দখল করতে আসছিস, এখন আইসিস আমাকে কূপের পানি খেতে? তোর কলিজা এত বড়? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা ছিলেন, বয়োবৃদ্ধ, খুব জ্ঞানী একজন সাহাবী। উনি আস্তে আস্তে করে, এই পাগলা আসে এই দিক থেকে, আর নবীর সাহাবী আসে এই দিক থেকে। এই কাছে কাছে যখন এসেছে, এই যে লোকটা আসওয়াদ এই জায়গায় আসছে, আর এদিক থেকে নবীর সাহাবী হামজা, হামজা ওই দিক থেকে এসেছে, আর আসওয়াদ এসেছে এদিক থেকে। আসার পরে হামজা বললেন আসওয়াদ রে চলে যা, কোনা পানি খামু। বললো চলে যা, কোনা খাবই। যতবার বলে যা, তত এক কদম আগায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গেছে গরম হইয়া, তরবারি বের করে একটা মাত্র দিছে, এক পা নাই, পা একটা নাই। এত তারা এক পা ঘুরে ঘুরে যায় এইদিকে। এর মধ্যে ইতিহাসের মধ্যে আসছে এক পা ঘুরে ঘুরে যায়। কোস কি এরকম করতেছিস কেন তুই? কই এটাই আমি করবো, এটা আমার ওয়াদা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা দিছে, পরে মাথা এক জায়গায়, দেহ আর এক জায়গায়, পানি জনমের মতো খাইছে। এই যে ঘটনা, এই তেরার কারণে যুদ্ধটা এবার বেজে গেল। খবর এসেছে আমাদের লোক একজন নাই। আবু জাহেলকে এই তো শুরু, এবার লাগাই দাও যুদ্ধ। আর এমনি এমনি তো ওনারা মারা নাই, ও তো নিজের স্বেচ্ছায় যায় নিজের গলায় নিজে গলার দড়ি পড়েছে। এবার আবু জাহেল এই দলবল নিয়ে এই জায়গায় এসে তাদের অবস্থান নিয়েছে। এই যে জায়গায় আবু জাহেলের অবস্থান, এখানে সৈন্য সংখ্যা কত বলেন তো বাবা? আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে, বের হওয়ার সময় সৈন্য ছিল কত? আর চলে গেছে কত? 300। রয়েছে কত? 1000। আপনারা তো অঙ্কেও ভালো, মাশাআল্লাহ, সবাই ভালো অঙ্ক পারেন। এই জায়গায় চলে এসেছে। সৈন্য সংখ্যা কত জানি বললেন? এই যে 1000 সৈন্য এখানে রয়েছে, তাদের ফ্ল্যাগ গুলো নিয়ে এখানে আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা যেভাবে সুন্দর করে এসব লাইন ধরে দাঁড়াইছে, যুদ্ধ তো জন্মের মতো করবে। আর আমরা যদি কিছুই প্রস্তুতি না নেই, তাহলে তো আর হবে না। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নিজে আবার প্রাণপণ চেষ্টাও করতে হবে। আল্লাহ তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট দিও। এবার পরীক্ষা যখন শুরু হয়েছে, সে খাতা মুড়ি দিয়ে ঘুমায়। বলেন তো পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে না শূন্য? শূন্য। ঠিক ওরকম রাতের বেলায় নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু দিনের বেলায় এবার এটা দেখে রাসূল বললেন সাহাবারা তোমরাও আসো, আমি তোমাদেরকে লাইন ঠিক করে দিচ্ছি, কিভাবে কে কোথায় যুদ্ধ করবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। রাসূল এখানে মাত্র 300 কতজন? 13 জন। 313 জন সাহাবীদেরকে এই জায়গায় দাঁড় করালেন। এই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদকে বললেন, মিকদাদ এই নাও তোমার হাতে একটা ফ্ল্যাগ দিলাম, তুমি এই পাশের নেতৃত্ব দিবা। এটা ছিল তাদের বাম পাশ, আর এটা ছিল তাদের ডান পাশ। ডান পাশের নেতৃত্ব যিনি দিবেন তিনি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন। আশারা মুবাশশারা একজন সাহাবী, ওনাকে এদিক দিয়ে দিয়েছিলেন যুদ্ধের পতাকা, এদিক দিয়ে দিলেন হযরত মিকদাদ। এবং রাসূল নিজে একটা তীর নিয়ে দাগ টেনে টেনে বলছেন লাইন সোজা করো। এই যে আমরা বলি সফু সুফুফাকুম, মসজিদের মধ্যে বলি না কাতার সোজা করুন, তারপরে নামাজে দাঁড়ান। কাতার সোজা করার গুরুত্ব রয়েছে। এই কাতার শুধু মসজিদেই থাকবে না, এই কাতার প্রয়োজনে যুদ্ধ ময়দানেও হতে হবে। আমরা শুধু মসজিদের কাতার সোজা করবো না, আমরা যুদ্ধের ময়দানেও কাফেরদেরকে ঠিক করার জন্য কাতার সোজা করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মধ্যে সেই জিহাদের প্রেরণা তৈরি করে দেখ, আমরা বলি আমিন। সত্যের জন্য সংগ্রাম করার জন্য নিজের মনকে প্রস্তুত করুন। আমার যুবক ভাইরা যদি এমনটা না করুন,
তাহলে আস্তে আস্তে করে জালিমদের জুলুমের ভিতরে আমাদের জীবন ঢুকে ঢুকে শেষ হয়ে যাবে। নিজের সামনে নিজের ভাইদেরকে মরতে দেখবেন, নিজের সামনে নিজের মাকে সম্ভ্রম হানি হতে দেখবেন, কিচ্ছু করার সুযোগ থাকবে না। সম্মানিত প্রিয় ভাইরা, রাসূল একটা তীর হাতে নিয়ে লাইন সোজা করে দাঁড় করায় দিলেন এবং সাহাবীদেরকে বলছেন এভাবে লাইন সোজা করে দাঁড়াও। এই জায়গায় একটা মজার ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনাগুলো বলছি। এরপরে যদি কোনো বক্তা আসেন আমি আলোচনা শেষ করবো, নিশ্চয়ই উনি এসেছেন প্রধান অতিথি। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় উপস্থিতি ভাইরা, দিনদার ইমানদার প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি সাহাবীদেরকে তীর দিয়ে টেনে টেনে সোজা করছেন। তীর দিয়ে সোজা করার সময় তীরের এই পাশের একটা গুতু যায় লাগছে একজন সাহাবীর পেটে, নাম ছিল সাওয়াদ। তীরের গুতু লাগছে তার পেটে। সাওয়াদ সাহাবী বললেন, হুজুর লাইনটা পরে সোজা করেন, আমার তো কোনো দোষ ছিল না, বিনা দোষে পেটে গুতা মারছেন, আপনি তো বলছেন বিনা দোষে যদি এরকম করে তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য আমিও একটা আপনার পেটে দিব। অন্ত দেখি যুদ্ধের ময়দানে এই কথা মজা লাগে। একটু পরে যুদ্ধ, পেটে গুতা দিবা, কোনলাই আছে না নাই হেঁটে চিন্তা করো না আগে, আমি পেটে গুতা দিবে। নবীজি তো উনি আদালতের ক্ষেত্রে 100% ছিলেন, মিয়া ফিল মিয়া, কোনো সান নাই। নবীজি বললেন ঠিক আছে, যেহেতু বলে তোমার এখানে লাগছে, নবীজি নিজের জামাটা একটু উঠাইলেন, চাদরটা উঠাই বলছেন এই নাও আমার পেটে একটা দাও। সাহাবী, যে সাহাবারা নবীর জন্য জীবন দেয়, এই সাহাবী কি পেটে গুতা দেওয়ার ক্ষমতা আছে? সাহস আছে? সাহাবী আসলে গুতা দেওয়ার জন্য না, সাহাবী যখন রাসূলের এই পেটের কাপড় যখন উপরে উঠাতে দেখেছে, সাহাবী আল্লাহু আকবার বলে রাসূলকে জড়িয়ে ধরেছেন, পেটে চুমু খাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি এত বড় দুঃসাহস আছে আপনার পেটের মধ্যে আমি খুঁজে দিব? আল্লাহ পাক আমাকে কোন জাহান্নামে দিবে আমি জানি না। আল্লাহ রাসূল, আপনাকে খুঁজে দেওয়া আমার উদ্দেশ্য নয়, আমি চাই আপনি আপনার কোন একটা শরীরের স্থান খুলে দেন, আমি এই জায়গায় চুমু খাই যে আজকে বদরের ময়দানে শহীদ হয়ে মানুষগুলো বলে শাহাদাতের আগে রাসূলের সাথে তার মুলাকাত হয়েছে। আল্লাহু আকবার বলে সাহাবী চুমু খাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল এবার কাতার ঠিক করলেন, লম্বা কাতার হলো 313 জন। রাসূল একটা চমৎকার কৌশল শিখিয়েছেন, যুদ্ধ করারও কিছু কৌশল আছে, এটা সাহাবীদেরকে শিখিয়েছেন। রাসূল বললেন, মনে রেখো, যতক্ষণ না পর্যন্ত তরবারি ব্যবহার করা না লাগবে ততক্ষণ তরবারি ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, তীর ব্যবহার করবা, যখন কাছাকাছি আসবে তখন তরবারি ব্যবহার করবা। বিশ্বের অনেক রাষ্ট্রে সাধারণ জনগণকে একটা লিমিট পর্যায় পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়, যেন নিজের আত্মরক্ষা করতে পারে, যেন দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করতে পারে। আমরাও বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যুবকদের বহু সময় এমনিতেই নষ্ট হয়, আমাদের গোটা বাংলাদেশের মধ্যে যুব সমাজকে সাধারণ ট্রেনিং দেন, যে প্রয়োজন হয় আপনারা দেখবেন ইসলামের পক্ষে আমরা সংগ্রাম করতে প্রস্তুত, লড়াই করতে প্রস্তুত, প্রয়োজনে জিহাদ করতে প্রস্তুত, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য সরকারকে আহ্বান জানাবো, আমাদের এই যুবকদেরকে কাজে লাগান। এই যুবকেরা বহু সময় নষ্ট করে, যে পরিমাণ সময় নষ্ট করে তার 5-1 বছরে যদি দেয় তাহলে তাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। আপনি ভাববেন এই ট্রেনিং করার পরে তো তারা মারামারি করবে, ট্রেনিং ছাড়াও তো কম মারামারি করে না। এদেরকে শুধু শারীরিক ট্রেনিং নয়, এদেরকে আত্মিক ট্রেনিংও দিবেন, তাহলে একটা হাতও অবৈধ খাতে ব্যবহার করবে না। আপনারা যারা ট্রেনিং দিচ্ছেন না, আপনারা বিনা ট্রেনিং এই তো বহু বাংলাদেশের টাকা মাইরে খাচ্ছেন ঘুষ দিয়া পাচার করে। আপনাদের তো কোনো ট্রেনিং লাগে নাই, তাহলে আমাদেরকে ট্রেনিং দিলে তো ভয় কিসের আছে? বরং ট্রেনিং দিন, যুদ্ধ করুন, হাতিয়ার বানান, বেকার নিরস্ত্র আমাদেরকে রাখবেন না। কথা বলে ঠিক না? আজকে যদি এমন হতো যে ফিলিস্তিনের ভাইদের জন্য তোমাদের সংগ্রাম করতে হবে, তোমাদের ট্রেনিং আগে শিখিয়েছে, আজকে তা তোমাদের বাস্তবায়ন করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের একজন যুবক ঘরে বসে থাকতো না, সব ফিলিস্তিনের জন্য নিজের জীবন দিয়ে শহীদ হতো, নিজের ভূমিকা রক্ষা করত। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মুসলমানদের অন্তরে এইভাবে ঈমান আছে। এই ঈমানগুলোকে যথাযথভাবে ব্যবস্থাপনা রয়েছে না, ব্যবহার করার, এগুলো করা দরকার। আমরা সরকারকে আহ্বান জানাবো, আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামী চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন কার্যক্রম নেন।
দেখবেন ইনশাআল্লাহ এই ধরনের ট্রেনিং কখনো বিফলে যাবে না। এই ট্রেনিং এর সাথে মুসলমানদের আত্মিক ট্রেনিংও থাকবে। তখন একটা অস্ত্র বিফলে যাবে না, প্রত্যেকটা অস্ত্র জায়গা মতো করে আমরা শুট করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় কতজন দাঁড় করালেন বাবা? 313 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলে, হুজুর আপনি ওই জায়গায় যান। রাসূলকে সবাই মিলে এই জায়গায় পাঠিয়ে দিলেন। আবু বকরও ছিল এই সেফ জোনের মধ্যে। রাসূল যখন দাঁড় করালেন, এবার কাফেররা বলতেছে, সিস্টেম ছিল যুদ্ধ শুরুর আগে মুকাদ্দামা আছে, মানে ইন্ট্রোডাকশন, একটা শুরু আছে। সেই শুরুটা কি? শুরু হলো এই পক্ষের 3 জন, এই পক্ষের 3 জন, মল্লযুদ্ধ হবে। এই যুদ্ধের পরে ফাইনালি যুদ্ধ শুরু হবে। এটা একটা সিস্টেম ছিল। এই সিস্টেম অনুযায়ী এই দিক থেকে আমি এটা একটু মুছে দেই, যেহেতু এটা লেখা হয়েছে। কাফেরদের মধ্য থেকে কয়জন আসবে বলেন তো বাবা? 3 জন। এই 1, এ হলো 2, এ হলো 3। আর বলেন তো মুসলমানদের মধ্য থেকে কয়জন আসতে হবে? 3 জন। কাফেররা বলল, আমরা পাঠাচ্ছি। আমাদের একজনের নাম হচ্ছে উতবা, আমি একটু আরবিতেই লিখি। আরেকজনের নাম হচ্ছে সাইবা, আরেকজনের নাম হচ্ছে ওয়ালিদ। কয়জন বাবা? 3 জন। আর এদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন 3 জনকে। একজনের নাম আলী, আরেকজনের নাম হামজা। দেখছেন কেমন যোদ্ধা তারা? আরেকজনের নাম উবাইদা। কয়জন হলো? 3 জন। রাসূল পাঠাইলেন উবাইদাকে, পাঠাইলেন হামজাকে, পাঠাইলেন আলীকে। আলী রাদিয়াল্লাহু তাআলা হতে এমন, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, আল্লাহর কাঠামো সিংহ। ওর সামনে আর কে দাঁড়াতে পারে? হযরত আলী এসেছে, ওয়ালিদ ওই দিক থেকে এসেছে। যুদ্ধ শুরু হওয়ার আগে ওয়ালিদ খতম, ও শেষ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের মহান একজন বীর, যুদ্ধ শুরু হয়েছে কেবল 2-1 মিনিট টিকলো না, সাইবাও দুনিয়া থেকে বিদায়। এদিক থেকে রয়েছেন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফের এদিকে রয়েছেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফের হচ্ছে উতবা। এবার তাদের সাথে যখন যুদ্ধ হলো, দুজনই আহত হলেন। এবার যুদ্ধের নিয়ম অনুযায়ী ওনারা যেহেতু ওনাদেরকে হত্যা করেছেন, তো ওনারা এইদেরকে সাহায্য করতে পারবে, এই জন্য ওনারা সাহায্যের মাধ্যমে এই উতবাকেও দুনিয়া থেকে বিদায় করলেন। আর এদিক থেকে মুসলমানদের প্রাথমিক মুকাদ্দামায়ও জয় দিয়েছেন কে? এই উতবা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, ব্যথা পেয়েছেন। বদর যুদ্ধের 5 দিন পর তিনি শহীদ হয়েছিলেন। বদর যুদ্ধের 5 দিন পর, 5 দিন পর্যন্ত উনি অসুস্থ হয়েছিলেন। গলায় আঘাত লেগেছে। ওবাইদা, জি ওবাইদা, উনি এখানে অসুস্থ হয়েছিলেন। 5 দিন পরে উনি শহীদ হয়েছিলেন। এবং এরপরে যখন দেখলো তারা প্রথম যুদ্ধ টিকলো না, তখন আর কোনো কথা নাই, অতর্কিত আক্রমণ করা শুরু করলো। দৌড়, যে যেভাবে পারে দৌড় যাচ্ছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। কিন্তু নবীজি একটি মূলনীতি শিখিয়েছেন, জায়গা থেকে লড়বা না, আসবে আর খালি শুট করবা। যদি এরকমই হয়, নিজের জীবন তো রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এমন যুদ্ধ কি 1971 সালে আমরা করি নাই? আমাদের মাটিকে রক্ষা করার জন্য স্বাধীনতা সংগ্রাম করি নাই? করেছি। এই সংগ্রাম জায়েজ, এই সংগ্রাম করতে হবে মানুষকে রক্ষা করার জন্য, জালিমকে প্রতিহত করার জন্য। কাফের রাষ্ট্রে রাসূলের কৌশল অনুযায়ী যুদ্ধ করলেন। এবং একটা সময় যখন তারা এটার ভিতরে ঢুকে পড়লো, সাহাবারা এবার যুদ্ধ করার জন্য নিজেদের তরবারি নিয়ে ঢুকে পড়ছেন। তুমুল যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের ভিতরে একটা ঘটনা গোটা বিশ্ববাসী স্মরণ করবে। এই যুদ্ধের একটি ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। আমি একটু আগে বলেছিলাম, যুবকরা তৈরি হও, প্রয়োজন হলে সংগ্রাম করতে হবে, প্রয়োজন হলে জিহাদ করতে হবে, নিজের মায়ের সংগ্রামকে রক্ষা করার জন্য, নিজের সন্তানকে রক্ষা করার জন্য, নিজের দেশের মাটিকে রক্ষা করার জন্য। এমনই সংগ্রাম করেছিল 2 জন যুবক, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বাস। আল্লাহু আকবার বলে। ছোট্ট ছোট্ট 2 জন বাচ্চা, মুআজ এবং মুআব্বাস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি লাইনের মাঝখানে ছিলাম, আমার এক পাশে মুআজ আর এক পাশে মুআজ, ছোট্ট 2টা বাচ্চা। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রাসূল এমন 2টা বাচ্চাকে আমার 2 পাশে দাঁড় করাইছেন, যুদ্ধ লাগার সময় এই 2 পাশে 2 জন যখন পড়ে যাবে, আমার এই 2 পাশ ফাঁকা হয়ে যাবে, আমাকে যে কেউ আক্রমণ করতে পারবে। আমি খুব অনিরাপত্তায় ভুগতেছিলাম। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি তখন, আমার হিম্মত বেড়ে গেছে তখন, যখন আমার ডান পাশের বাচ্চাটা আমার হাত ধরে টেনে ধরে বললেন, চাচা, ইয়া আম্মি, ও আমার চাচা, আপনাকে একটা কথা বলতে চাই। আমি তার ডান দিকে, তার আব্দুর রহমান ইবনে আউফ বেশ লম্বা সাহাবী, তার কানটা একটু দিলেন, বাবা কি বলবা? বলল, ইয়া আম্মি আতারানি আবা জাহেল, শুনছি ওইদিকে নাকি আবু জেহেল আছে, আপনি কি আমাকে আবু জেহেলকে চিনিয়ে দিবেন? আব্দুর রহমান বিন আউফ বললেন, আবু জেহেল দিয়ে তোমার কাম কি? এই বাচ্চা বলল, আমার নাম আফরা,
আমার মা গল্প শুনিয়েছে মক্কায় থাকতে আবু জাহেল আমার রাসূলকে বহুত কষ্ট দিয়েছে। আমি চাই আজকে বদরের প্রান্তরে আমার নিজ হাতে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করি। আব্দুর রহমান ইবনে আউফ একটু স্বস্তি অনুভব করতে না করতেই বাম পাশের হাত দিয়ে দেখে বললেন, ইয়া আম্মি, চাচা। আমি বললাম, কি বলবো ভাতিজা? একই প্রশ্ন বলল, তারানি আবা জাহেল, চাচা জান আমার কি আবু জাহেল দেখাইবেন? তুমিও আবু জাহেল দিয়ে কি করবা? উনিও বলল, আমার মা বলেছিলেন আমার রাসূলকে আবু জাহেল বহু কষ্ট দিয়েছে, আমি চাই নিজ হাতে আবু জাহেলকে দেখা, নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আব্দুর রহমান ইবনে আউফ হাদিসের মধ্যে বললেন, এতক্ষণ মনে হয়েছিল আমার ডানে একটা বাচ্চা, বামে আরেকটা বাচ্চা, আর এই দুই কথা শোনার পরে মনে হয়েছিল যে আমার ডানে বামে বাচ্চা নয়, যেহেতু তোমার পাহাড় দাঁড়িয়ে আছে। আমার প্রিয় ভাইরা, এভাবে করেই কিন্তু বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে, এবং যুদ্ধ যখন তুমুল পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। রাসূল তার কামরা থেকে বের হয়ে এসে বলেছিলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ পাক পৌঁছলেই এই দলকে প্রতিহত করবেন, তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। রাসূল এই কথা বললেন, ঠিকই দেখা গেল ওই যে মাআজ আর মুআব্বাজ আব্দুর রহমানের দুই পাশে ছিলেন সিরিয়ালে, এক ছুটে বাজ পাখির মতো গেলেন, দেখা গেছে আব্দুর রহমান, ওই যে দেখা যায় আবু জাহেল দেখা যায়। দুটা বাচ্চা দৌড় দিতে দেরি হয়েছে, আবু জাহেলের মুখের পায়ে আঘাত দিতে দেরি হয় নাই, উঠ থেকে আবু জাহেল পড়ে গিয়েছে কুপাতে কুপাতে বদরের ময়দানে। এই শিশু বাচ্চার হাতে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে আমাদের যুবকেরা কেন পারবে না? আমার বাংলার সংগ্রাম সন্তানেরা কেন পারবে না? তাদের বাবারা তো ৭১ সংগ্রাম করে তাদেরকে জন্ম দিয়েছে, শিখিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা সেই সৈনিক, আমরা পরাজিত নয়, আমরা সেই বিজয়ী সৈনিক। আল্লাহু আকবার বলে। আমরা কেন, যারা আমরা নিজের মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করেছি, তারা আমার কলিজার ভাই বোনদের জন্য কেন করতে পারবো? আমার প্রিয় ভাইরা, এইভাবে করে বদরের ময়দানে যখন যুদ্ধ চূড়ান্ত হয়েছে, আল্লাহ পাক যখন বিজয় দিয়েছিলেন, সম্ভবত একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি সর্বশেষ আবু জাহেলের মাথা নিয়ে এসেছিলেন। রাসূল খুব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু। আল্লাহর কসম, আল্লাহর শপথ, সেই আল্লাহ পাক যিনি সত্যই তার ওয়াদা বাস্তবায়ন করেছিলেন। বলেছিলেন সহযোগিতা করবে, হাজার ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন, বলেছিলেন বিজয় দিয়েছিলেন, বলেছিলেন তার বন্ধুকে সহযোগিতা করবেন, করেছেন। আল্লাহু আকবার বলেন। ৩১৩ জন ১,০০০-এর বিরুদ্ধে সংখ্যায় প্রায় ৩ গুণের বেশি। ৩ দিকে কত হয়? আর ওরা হলো ১,০০০। একজন যদি ৩ জনের বিরুদ্ধে যুদ্ধ করে কেমন হয় বাবা? এরপরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছে। দেখা গেল বিজয় হয়েছে এমন, মুসলমানরা শহীদ হয়েছে মাত্র 14 জন। ৩১৩ জনের মধ্যে কয়জন শহীদ? আর কাফেররা 1000-এর মধ্যে 70 জন। আল্লাহু আকবার বলে 70টারে আল্লাহ তাআলা বিদায় দিলেন, 70টাকে বন্দী করলেন, মুসলমান মাত্র 14 জন শহীদ হলেন। এইভাবে বদরের বিজয় কিন্তু এসেছে। আপনাদের মনে রাখতে হবে, এই বদরের যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি করেননি। নিশ্চয়ই মজার এসেছেন, আমি এখনই আলোচনা শেষ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধ করেছিলেন নিজের দেশ রক্ষার জন্য, মুসলমানদেরকে রক্ষার জন্য। এজন্য আজকে আমি উদাত্ত আহ্বান জানাবো মুসলিম বিশ্ব নেতাদেরকে। মুসলিম বিশ্ব নেতারা আপনারা রয়েছেন, আপনারা রাসূলের এই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা ঐক্যবদ্ধ হন, এক হন। গোটা বিশ্বের ভিতরে আল্লাহ তার সম্পদ আপনাদেরকে কম দেন নাই। তেলের সম্পদ আমাদের, গ্যাসের সম্পদ আমাদের, প্রাকৃতিক বহু খনিজ সম্পদের মালিকানা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা মুসলমানরা যদি এক হয়ে তেল বন্ধ করে দেই, গ্যাস বন্ধ করে দেই, 1 মাসের মধ্যে গোটা পৃথিবীর ওই মরণ ডাল না খেয়ে মারা যেতেই বাধ্য হবে। এক প্ল্যাটফর্ম হওয়া দরকার। এজন্য আমি বাংলাদেশের সাধারণ জনগণকে আহ্বান করতে চাই, আপনারা একজন আরেকজনের মধ্যে গুতাগুতি বন্ধ করেন। টুপি কোনটা করছে, কালার কি, লম্বা নাকি নৌকা, এভাবে নাকি ওইভাবে, তাহলে এটা আমার দলের না, ও মাইরে ফেললো, আমার কোনো আপত্তি নাই। খবরদার, আল্লাহর কসম লাগে এই কথা আর বলবেন না। আপনি বলুন, উনি মুসলমান আমার ভাই, উনি মুমিন আমার ভাই, এই গায়ে একটা না করে পড়ে যাবে। খবরদার, ওর সামনে আমার গাড়িতে কোনো গাড়ি পর্যন্ত দিতে পারবো না। এটা শিক্ষা করো যুবকেরা, এটা এখন সময়ের দাবি। ঐক্যবদ্ধ হও, মুসলমানদের মধ্যে গালাগালি করে শত্রু ভাবাপন্ন করো না, বরং ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে এসে আরেক ভাইকে ভাই বলার স্বীকৃতি দান করো। কথা বলেন ঠিক না? এজন্য বিশ্ব নেতৃত্বে যারা রয়েছেন, আমরা মুসলমান নেতাদেরকে বলছি, আপনারা এক হন, আপনারা দেশেতে এক হন, মুসলিম জাতিতে এক হন।
এবং মুসলমানদের রক্ষার জন্য সংগ্রাম করুন। কারণ আল্লাহ পাকের আয়াত আপনারা স্মরণ করুন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। এই আয়াতের দাবি আপনারা ভালো করে জানেন, আপনারা মুসলিম লিডার, আপনার এই আয়াতের দাবিকে পূরণ করুন। বদরের চেতনাকে নিয়ে আনেন, আবার সংগ্রাম করুন। ইনশাআল্লাহ আমাদের মুসলিম ভাইরা যে ভূমি হারিয়েছে, যে রক্ত দিয়েছে, এর প্রতিদান ইনশাআল্লাহ একদিন আসবেই আসবেই আসবেই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমি অত্র মাদ্রাসার সন্তান এবং এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, এই জন্য এই মাদ্রাসার উত্তর কল্যাণ কামনা করি। এবং আমাদের মেহমান এখানে উপস্থিত হয়েছেন, হুজুরের কাছেও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সকলের কাছে দোয়া আছে। আমি আমার মাদ্রাসার উত্তর কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বদরের চেতনা থেকে শিক্ষা নিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।